ঘোষণা দিয়ে বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ বুথ বসানোর ঘোষণা দিয়েছেন তিনি। একই সাথে স্টেডিয়ামের দোকান থেকে রাজস্ব ফাঁকি এড়াতে তাদের সাথে চুক্তি যাচাই বাছাইয়ের নির্দেশ দিয়েছেন এনএসসিকে। ক্রীড়া প্রতিমন্ত্রী আসবেন বলে জাতীয় স্টেডিয়াম যেন কিছুটা পরিচ্ছন্ন। আগেই তুলে দেয়া হয় ভ্রাম্যমাণ দোকান, সরিয়ে দেয়া হয় ভবঘুরেদের। ঘোষণা দিয়ে বৃহস্পতিবার বিকালে স্টেডিয়াম কমপ্লেক্স পরিদর্শনে যান আমিনুল হক। সঙ্গী ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, পুলিশ কমিশনার সহ কর্মকর্তারা। ঐতিহাসিক এই এলাকার পরিবেশ দেখে হতাশ খোদ প্রতিমন্ত্রীও। মোটা দাগায় দেখে যদি এক কথায় বলি, আমি খুবই হতাশ। জাতীয় স্টেডিয়াম বা স্টেডিয়াম পাড়া হিসেবে খ্যাত যে এলাকাটি, সেটিকে আসলে আমরা এখন পর্যন্ত সঠিকভাবে সংরক্ষণ করতে পারি নাই। প্রতিমন্ত্রীর জানা, স্টেডিয়াম এলাকায় মাদক বিক্রি ও ছিনতাইয়ের ঘটনা। পরিবেশ বদলাতে আর ক্রীড়া হাবের বাস্তবায়নে দ্রুত চালু করতে চায় ভ্রাম্যমাণ আদালত। নিরাপত্তা নিশ্চিতে বসাতে চায় পুলিশ বুথ। পুলিশ এবং এনএসসি আমরা বোধ যুব ক্রীড়া মন্ত্রণালয় মিলে আমরা এখানে মোবাইল কোর্ট থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে আমরা পর্যায়ক্রমে আমরা এই স্টেডিয়াম পাড়ার পরিবেশটুকু ফিরে আনতে চাই। অনেক মানুষ যাতে ঘুরতে আসতে পারে, সেই পরিবেশটি আমরা তৈরি করতে চাই। স্টেডিয়ামগুলোর দোকান ও তার মালিকদের নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। রাজস্ব ফাঁকি এড়াতে পুরনো চুক্তি যাচাই করে পুনর্মূল্যায়ন করবে এনএসসি। আমরা টোটাল যে দোকানগুলো রয়েছে তাদের একটি ডাটা সামারি আমরা নিয়ে এবং নতুন করে এটাকে পুনর্বিবেচনা করে আমরা নতুনভাবে পুনর্মূল্যায়ন করব যে কিভাবে আমাদের এনএসসি এবং আমাদের সরকার যাতে এই রেভিনিউটা সঠিকভাবে পায়। নতুন প্রজন্মকে স্টেডিয়ামমুখী করতে সুন্দর পরিবেশ উপহার দেওয়ার প্রতিশ্রুতি পূরণে ফেডারেশনগুলোর সহযোগিতা চায় সরকার। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।